بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وسلم الكشف المصطفى صمد بلغت الشيء مريوس صلاة يا رسول الله عليكم سلام أمرتم مسعد صلى فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه हकीकत में वो लुत्फ़ ज़िंदगी पाया नहीं करते चुरा दे मुस्तफा से दिल को बहला यार नहीं करते चुरा दे मुस्तफा से दिल को बहला यार नहीं करते ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगी ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगी अरे नादा यहाँ को पहला यार नहीं करते चुरा दे मुस्तफा से दिल को बहला यार नहीं करते
উপস্থিত হযরত মুশাররফুল্লাহ জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, ঘরে বসে শুনছেন আমার মায়ের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মসজিদে এসে নামাজ আদায় করে আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে যে নবীর সাদাকায়ে ওসিলায় আল্লাহ পাক নিয়ামত আমরা ভোগ করছি। রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত উসমান নিয়ামত পুরা শুকরিয়া আদায় করছি। আর একটি বার বলি আলহামদুলিল্লাহ। মুজাহিদ کرام আদায় করে ইতিমধ্যে অনেকে এখন মদিনা শরীফ অবস্থান করছে। যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিয়ারতে অসংখ্য বরকত ফজিলত রয়েছে, যেটা আশিক এবং ঈমানদার মাত্র তারাই এই বিষয় উপলব্ধি অনুভব করতে পারে। মূলত হুব্বে মুস্তাফায়ে ঈমানের নাম, রওজায়ে আকবাস অর্থাৎ জিয়ারতের নামই হলো মূলত ঈমানদারের ঈমানের পরিচয়। হুব্বে মুস্তাফা যারা অন্তরে থাকবে না তারা আল্লাহ দরবারে কবুল করে না। এবং রাসূল পাকের রওজায়ে আকবারের প্রতি যাওয়ার জন্য যা হৃদয় দোলাবে না, নিঃসন্দেহে বুঝতে হবে তার অন্তরের মধ্যে ঈমানের মধ্যে নেফাকত মিশ্রিত আছে, তার ঈমান পরিপূর্ণ হয় নাই। নেফাকতের কারণে তার অন্তর আমার রাসূলের রওজা পাকের দিকে দৌড় দিয়ে যায় না। এজন্য পৃথিবীতে যত মুহাদ্দিসিন মুফাসসিরিন আল্লাহ রাসূল দুনিয়া থেকে এসেছেন, এমন কোন আল্লাহর বেলায়েত নাই, এমন কোন ওখানে মুহাদ্দিস মুফাসসির নাই যারা আমার রাসূলের রওজায়ে আকবার সবচেয়ে মঙ্গল জিয়ারতের জন্য উদ্গ্রীব ছিলেন না, আগ্রহ ছিলেন না। সবাই আমার রাসূলের পাকের রওজার দিকে যাওয়ার জন্য কাঠি মিনতি করতেন এবং রওজায়ে আকবার রাসূলের পাকের দরবারে গিয়ে নিজেদেরকে সুপর্দ করতেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যেটা আমি তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে, কোরআনুল কারীমের 64তম আয়াত সূরা নিসা, এটা শানে নুজুল ভিন্ন হলেও কোন একটা নির্দিষ্ট গোষ্ঠী, কোন একটা দল তারা নিজের নফসের প্রতি জুলুম করার পর, অন্যায় করার পর আল্লাহ বলতেছেন হে রাসূল, তারা যতক্ষণ পর্যন্ত আপনি নবীর কাছে এসে মাফ চাইবে না, আমি আল্লাহ তাদের সে অপরাধ ক্ষমা করব না। সুবহানাল্লাহ। পরবর্তী তারা রাসূলের দরবারে এসেছিলেন, আল্লাহ রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা কোরআনের এটা কোন একটা নির্দিষ্ট সময় এবং সমাজের জন্য নির্দিষ্ট নয়। এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন এটা এমন একটি বরকতমণ্ডিত আয়াত উম্মতে মুহাম্মদের জন্য, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী রাসূলের পাককে এই আয়াতের মাধ্যমে সুপারিশকারী হিসেবে গ্রহণ করবে, অন্তরের মধ্যে এই খেয়াল রাখবে যে আমার রাসূল যেন আমার জন্য সুপারিশ করে, সাফাত করে, আমার জন্য যেন গুনাহ মাফের সুপারিশ করে, এই খেয়াল যেন অন্তর রাখতে পারে এবং এটা উসিলায় যেন তাদের গুনাহগুলি মাফ হয়। এটা একটা আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতকে সামনে নিয়ে আমাদেরকে দোয়া করার শিক্ষা দিয়েছেন। কালে কালে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ আল্লাহ নবীর দরবারে গিয়ে কান্না করেছেন, রোনা জারি করেছেন
আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এবং ঘটনা এবং কথা ইতিহাস সাক্ষী হয়ে যাচ্ছে। এই আয়াতের অর্থ হলো ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك কোন লোক যদি আর সেসব লোক যখন তারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জাউকা অথবা আপনি রাসূলের দরবারে এসেছে, আপনি যদি দরবারে আসার পর ফাস্তাগফিরুল্লাহ আপনি রাসূলকে সামনে রেখে আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করেছেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ রাসূল আপনি যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন যে আল্লাহ আপনি আমার এই বিপদকে মাফ করে দেন, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আপনি আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আমি তাদের পক্ষে সুপারিশ করতেছি, তারা গুনাহ করেছে, আমার আল্লাহ আপনি মাফ করে দেন। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহর নামে আদেশ করব না। আমার নবীর সুপারিশ যদি আমি পাই, আমি দেখতেছি আমার নবী সেই উপদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আমার নবী আমাকে বলতেছেন যে আল্লাহ আমার এই গুনাহকে মাফ করে দেন। আল্লাহ বলেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন, তোমাদের উপর দয়াশীল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে লক্ষ্য রেখে এবং এই আয়াতের শানে নজুলের ব্যাখ্যায় ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে একটা বর্ণনা নকল করেছেন। রুইয়া আবু সাদেক আলাইহি ক্বালা কাদিমা আলাইনা আরাবিয়্যুন ফাতামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়ামি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করতেছেন, যেটা একজন তাবী এখানে তুলে ধরেছেন। মাওলানা সাহেব কথা বলতেছেন, আমরা দেখলাম আরব বেদুইন, খুব দূর থেকে একজন আরব বেদুইন লোক আসলো, সাদা মাথা লোক। এমন সময় আসলো তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে আর জাহাজ নাই। রাসূলের পাক বর্ণনা করেছেন, আমরা আল্লাহ রাসূলকে কবরের মধ্যে দাফন করেছি, এমনকি দাফনের 3 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। দাফন হয়ে গেছে কয়দিন? 3 দিন হয়ে গেছে। 3 দিন হওয়ার পরেও দেখা যাচ্ছে এই আরবি এসে ফারামা বিনাফসি আল্লাহ রাসূলের কবরের উপর ঝাঁপ দিয়ে পড়ল। মাটির উপর মানুষ যেরকম ঝাঁপ দিয়ে পড়ে, কোন মানুষ মারা গেলে সন্তান মা বাবার শোকে, যদিও এখনো সন্তান নাই, আমরা দেখেছি মায়ের পায়ের মধ্যে বাবার বুকের মধ্যে সন্তান চাপ দিয়ে পড়েছে, মা বাবার মহব্বত ভালোবাসা দূর করা সরে আছে না? কি বলেন আছে না? হঠাৎ আপনার কাছে একজন ভাই আছে, কোন লোক দুনিয়া থেকে চলে গেল, আপনার অনেক মহব্বতের মানুষ, চাপ দিয়ে বুকের মধ্যে ধরে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, আবেগ আপ্লুত হয়, কান্না করে, রুমাজারি করে। মায়ের সামনে যখন সন্তানের লাশ আসে, সন্তান মায়ের বুকে চাপ না দিলেও মা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না, মা তার সন্তানের শরীরের উপর, বুকের উপর টিকে চাপ দিয়ে পড়ে যায়। ঠিক না? ঠিক আছে না? মা অসুস্থ হলে সন্তান মাকে নিজের সাথে রাখতে পারে না, খানা পিনা খাওয়াতে পারে না। বাবা অসুস্থ হলে নিজের কামরায় রাখতে পারে না। কিন্তু সন্তান যতই অসুস্থ হোক, যে ধরনের কঠিন রোগ হোক, মাকে যদি আমরা সন্তানকে রাখেন, অথবা দেখা যাচ্ছে কেউ নাই তার সন্তানকে দেখার, মা সন্তানকে ফেলে দেয় না। মা শরীরে যদি শক্তি থাকে,
মা সন্তানকে সেবা করে চিন্তা করে যে আমার সন্তানটা যদি একটু ভালো হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মা বাবা সন্তান এবং সন্তান মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন ভাই বেড়াদর সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখেন আল্লাহ দয়া করে সৃষ্টি করেছিলেন আত্মীয়তার বন্ধন, এটা একটা রূপ, এটাকে রেহেম বলা হয়। আর রেহেম মুআল্লাকুম বাইনাল আরশ, এই রেহেমকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, রেহেম আল্লাহ আরশের ঝুলে আছে, নামতেছে না দুনিয়াতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিশকাত হাদিস আছে রেহেমকে আল্লাহ বলতেছে তুমি নামো। রেহেম বলতে আমি যাবো না। রেহেম মানে আত্মীয়তা, সম্পর্ক, বন্ধন, এই ভালোবাসা, এটা একটা বিষয়। তো আত্মীয়তার বন্ধন, একজন আরেকজনের খোঁজখবর নেওয়া, ভাই ভাই মায়া মমতা, ভাই বোন সম্পর্ক, সন্তান মা বাবার সম্পর্ক, এগুলো সব রেহেমের অন্তর্ভুক্ত হয়। আর এখন যেটাকে বলা হয় আত্মীয়তার বন্ধন, এটা আসমানে ঝুলিয়েছে, জমিনে রাখা। তাই সময় আল্লাহ যখন বলতেছেন তুমি নামো, রেহেম বলে আল্লাহ আমাকে কেন নামাচ্ছেন? আমার কবলদারি তো আপনার বান্দারা করবে না। আমি আছি জান্নাতে এবং আমি আপনার দয়ার একটা সৃষ্টি, কেন আমাকে জমিনে নামাই দিচ্ছেন? আপনার বান্দা তো আমার সাথে এহসান ওয়াফাদারি করবে না, কেন আমাকে শুধু শুধু জমিনে নামাচ্ছেন? তখন আল্লাহ রেহেমকে বলতেছেন তুমি জমিনে নামো, আমার কিছু বান্দা হবে যারা তোমার গুরুত্ব দিবে, তোমাকে ভালোবাসবে, তোমার সম্পর্ককে ধরে রাখবে, যারা তোমাকে মূল্যায়ন করবে, তোমাকে ধরে রাখবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের দিন আমি এই সম্পর্ক তোমাকে ইজ্জত করার কারণে আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর বলা তোমাকে যে বেগতি করবে, বেইজ্জত করবে, তোমাকে যে অবহেলা করবে না, অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক যারা দুনিয়াতে গুরুত্ব দিবে না, ছেড়ে কেটে তন্ন করে দিবে, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন এটার জবাব, এটার বদলা আমি কিয়ামতের ময়দানে নিব। আমি তাদেরকে প্রশ্ন করবো কেন তোমরা জমিনের মধ্যে রেহেম আত্মীয়তার বন্ধনের সম্পর্কগুলো ছিন্ন করেছে? বেশি দূরে যেতে না পারলে আমাদের নিজের ভাই, নিজের বোন, কাছের যারা প্রতিবেশী, পাশের ঘরের একজন লোক, স্বামী স্ত্রী মা বাবা, যতদিন ধরে রাখা যায় ততদিন ধরে রাখার চেষ্টা করবেন। যেদিন দেখতেছেন যে না ধরে রাখা যাচ্ছে না, সেদিন হয়তো ছেড়ে দিবেন। তো শেষ পর্যন্ত এটাকে যদি ধরে রাখার চেষ্টা করেন, হয়তো আল্লাহর পক্ষ থেকে সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাত করিয়া এই লোকটা এসে রাসূলের মাথায় কবরে চাপ দিয়ে বলল ফারামা বিনাফসিহি, রাসূলের পাকের কবরে চাপ দিলেন। যেভাবে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক মদিনা শরীফে হিজরত করে 4 ঘরের মধ্যে সর্বপ্রথম উঠেছিলেন, এবং যে আবু আইয়ুব আনসারী হলো ওই আলেমদের বংশধর, যে আলেমেরা রাসূল দুনিয়াতে আসার 400 বছর মতান্তরে 4500 বছর আগে, 4000 বছর আগে যে আলেমেরা রাসূলের পাকের মুহাব্বতে মদিনা শরীফের মধ্যে পাড়ি জমিয়েছেন দুব্বা বাচ্চার সাথে, ওই আলেমের বংশধর হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের রওজার কিনারায় যখন আসতেন, নিজেকে ধরে রাখতে পারতেন না। রমা বিনাফসিহি, তিনিও হাওয়া করে কেঁদে রাসূলের
মাটি মিশ্রিত কবরের উপরে চাপ দিয়ে করতেন। রাসূলের কবরের রওজার মাটি মুবারক, বালি মুবারক নিজের সিনার সাথে লাগাতেন, চেহারার মধ্যে মালিশ করতেন। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মশালা, মুহাব্বতান বরকতান শরাফতান বরকতময় ব্যক্তি মাজারে চাপ দিয়ে করা, বালি নেওয়া, মাটি নেওয়া নিঃসন্দেহে মুহাব্বতের বহিঃপ্রকাশ। তাদের সুবাদে কোন মাজারের পাককে জড়িয়ে ধরা, চুমা দেওয়া, এটা মুহাব্বতের বহিঃপ্রকাশ। এখানে কোনো গুনাহ নাই, বরং এখানের মধ্যে মুহাব্বত আছে, আল্লাহর পক্ষ থেকে সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, আমি কি বাইরে বললাম না ভিতরে বললাম? এই যে সেখানে চাপ দিয়ে বলতেছে নবীর রওজা পাকে, নবীর সাথে যাদের এই মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, অনুরূপভাবে আল্লাহর বেলায়েতের রইদের সাথে যাদের মুহাব্বত আছে, তারা যদি চাপ দিয়ে বলে, এটা গুনাহ হবে না, শিরক হবে না, এটা মুহাব্বত হবে। আর যে কাজে যত আন্তরিকতা মুহাব্বত, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। বেশি করে বলুন সুবহানাল্লাহ। হাসালা রাসিম তুরাবিহি, এই আরব বেদুইন রাসূলের পাকের কবরের মাটি মাথার মধ্যে লাগাচ্ছে, পানি বলতেছে আর বলতেছে ফাকরা, রাসূলের পাককে কবরের দিকে খেতাব করে রাসূলের পাকের দিকে ইঙ্গিত করে সে বলতেছে, কুলতা ইয়া রাসূলুল্লাহ সামিনা কওলা, হে রাসূল আপনি বলেছেন আমরা শুনেছি, বাবা আইনাল্লাহি বাবা আইনানকা, আল্লাহ যেভাবে বলেছেন আপনি আমাদেরকে যেভাবে শোনাইয়েছেন আমরা আসলাম। ওয়া কানা বিমা আনজালাল্লাহু আলাইকা, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর কাছে কোরআনের আয়াত নাযিল করেছেন কোনটা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেছেন তোমরা যদি নিজের নফসের প্রতি জুলুম করো, অন্যায় করো, পাহাড় পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমার নবীর দরবারে যাও ইয়া রাসূলুল্লাহ, যদিও আপনি কবরের মধ্যে দাফন হয়ে গেছেন, 3 দিন হয়ে গেছে, আমি তো জানি আপনি হায়াতুন নবী, আপনি আমার কথা শুনতেছেন, আমি আপনার কবর শরীফে আসলাম, আমার কথাগুলো আপনি একটু শুনেন, আর আমার জন্য আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায় দেন। বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, ওয়াকাদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরনি, রাসূল আমি গুনাহ করেছি, আর ওই গুনাহর পাহাড় নিয়ে, গাঁটুরি নিয়ে আপনি নবীর দরবারে এসেছি, আমার জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাক আল্লাহর দরবারে মকবুল, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে বুখারী শরীফের হাদিস বলতেছে, যেখানে আল্লাহর ওলিরা ঘুমায়, যেখানে আল্লাহর ওলিরা অবস্থান করেন, এবং যেখানকার যে জায়গার মধ্যে আল্লাহর ওলিরা একত্রিত হয়, জিকির করে, বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি আস্তানা শরীফ অক্সিজেনের উপরে, সেখানে গোল একটা জায়গার মধ্যে কিছু আগুন জ্বালানো হয় এখনো পর্যন্ত। কেন বলে পাড়াওলি এসে এখানে বসেছেন, এবং কথাটার সত্যতা আছে। আরেকটা আস্তানা শরীফ সীতাকুণ্ডের আগে, কুমিরা, পাড়াওলিরা সেখানে এসে বসেছেন, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছেন। বুখারী শরীফ বলতেছে একজন লোক 100টা কতল করেছে, 99টা কতল করার পর সে যখন বলতেছে আল্লাহ আমি গুনাহ মাফ চাই, আমাকে তুমি মাফ করো, একজন আলেম বলতেছেন যেখানে সেখানে তুমি এখানে মাফ চাইলে হবে না, তোমার এই গুনাহ মাফের জন্য একটা জায়গা রেখে দিই, অমুক একটা পাহাড় আছে সেখানে চলে যাও, সেখানে আল্লাহ কিছু ওলি আছে, জাকিরিন আছে, সকাল সন্ধ্যায় তারা আল্লাহ আল্লাহ জিকির করে, তারা আল্লাহর কাছে দোয়া করে। এই লোকগুলার মাসমায় গিয়ে যদি বসতে পারো, জিকির করতে পারো, দোয়া করতে পারো, ওই ওলিদের হাতের ওসিলাই, জিকিরের জায়গার ওসিলাই আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজুল ওয়াজিদ ওয়াজুনা দাল খায়রা বাবা বন্ধু
মগজ উত্তর করি কি বলেন ঠিক না? আমি তো বোখারি শরীফের ভিতর থেকে বলতেছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা যখন বেড়া দেয়া হয়, আমার হুজুরের ভাই আমাদেরকে গতকাল বললেন, হুজুর কেবলা বলতেছেন, হুজুর কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছে সাহেব সিদ্দিক সৈয়দ আবু সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যে হুজুর এত বড় মাদ্রাসা যে দিচ্ছেন, এটা চলবে কিভাবে, খানা পিনা আসবে কোথা থেকে? হুজুর কেবলা বলেছেন, তোমাদের কাজ করা খেদমতটা বাসে মদিনা মুনাওয়ারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করেগা, তোমাদের কাজ খেদমত করা এই জামিয়া কিভাবে চলবে, বাজেট করতে গিয়ে আসবে, এই বাজেট পাস করবে আমার রাসূলের পাক মদিনা শরীফ থেকে। সুবহানাল্লাহ। যেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় তেল খাওয়ানো হয় না, কচু শাক খাওয়ানো হয় না, আর এদের গোস্ত খাওয়ানো হয়, ওরসের গোস্ত, তারপর গাছের গোস্ত, প্রত্যেকদিন গরু একটা সেখানে বাঁধা থাকে, কেউ না কেউ গরু আনি তার ঘরে দেয়, সেই গরুর গোস্তকে পড়ালেখা করে, এদের মগজ বেশি, কোরআন সুন্নাহ বুঝে বেশি। কারণ এই মাদ্রাসা দেওয়া হয়েছে এশকে মুস্তাফা মুসতাকে আলা হযরত, যিনি হাত দিয়ে করেছেন নির্ভেজাল বেলায়েতের ওলির হাত দিয়ে হয়েছে, কিয়ামত পর্যন্ত সেখান থেকে হক্কানি আলেম বের হবে, তরিকতের সাথে যারা সম্পৃক্ত হতে পারবে নিঃসন্দেহে তারা বেলায়েতের ওলি হবে। সুবহানাল্লাহ। ওয়াবের কাছানা বলো বেলায়েতের ওলি আছে, ওয়াবের ওলি পর্যন্ত মুশালা ইগো বললে তো ইগো বললে না, নাম ধরলে যদি গুসা লাগে নামে পুষ্কা তোরা নাম পাইলে না ওই সালাতুল ইয়া শুধু ওয়াহাবি নয়, ওয়াহাবি তো শুরু গোড়া, এবং এই ওয়াহাবির আকীদার সাথে যাদের সম্পর্ক আছে, এদের সাথে যাদের মুহাব্বত আছে, নিঃসন্দেহে এরা নেফাকতের ভিতরে আছে, ঈমানের পরিপূর্ণ স্থিতিটা তারা পাবে না। যদিও যারা বাইতুল মুস্তামের এই গোল জায়গাকে দেখে বলে শিরিক আর বেদাত, বুখারী খুলে দেখো যেখানে আল্লাহর ওলি অবস্থান করে, একদিনের জন্য যদি সেখানে কোনো ওলিদের বৈঠক হয়, সেই জায়গা আল্লাহর দরবারে এমন ভাবে মকবুল হয়, ওই জায়গার মধ্যে গিয়েও যদি কোনো গুনাহগার আল্লাহর দরবারে হাত বাড়ায়, নবীর হাদিস বলতেছে আল্লাহ তাকে মাফ করে দিবে, ওই ওলিদের কদম মকানের বদৌলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আরা মাজারে সুমতি মেডিকেল থেকে চলে দিই, আমি চলে দিই, জায়েজ না হারাম? বিলকুল জায়েজ। জায়েজ না হারাম? জায়েজ। যারা না জায়েজ ওরা পিছনে হাল করবে, যে ধরে নামাজ পড়বে, যে ইমামের কথা ভালো লাগে না সেই ইমামের পিছনে নামাজ পড়িয়েন না, নামাজ হবে না। আর যদি দেখি বেশিরভাগ লোক এটা অপছন্দ করে, তাহলে আমাকে বলবেন হুজুর আপনার কথার সাথে বেশিরভাগ লোকের মিল নাই, তাহলে আমি যদি নামাজ পড়াই আমার নামাজ হবে না, এটা জুলুম হবে আপনাদের উপর, আমার পক্ষ থেকে সুদা কথা। যে ইমামের চলাফেরা আপনার ভালো লাগে না, যে ইমামকে আপনি মহব্বত করতে পারেন না খতিবকে, ওই ইমাম খতিবের পিছনে নামাজ পড়িয়ে না, নামাজ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সলিকা হলো নামাজ হবে না, ওয়াহাবি বাতিলপন্থীদের সলিকা হলো ইমামে হজ আগে নওসিলি অস্তিত্ব হইতে পারো খতিবের নামাজ হইব। আলা হযরত শেরে বাংলা বলতেছেন, তুমি যদি জানো তার কলমের মধ্যে আমার নবীর মুহাব্বত নাই, ওলির প্রতি বিদ্বেষ, গাজীর দিলে মিল্লাত বলতেছে নামাজ পড়বে না, জামাতের খাতিরে পড়লেও আবার নামাজকে দৌড়াই নিজে নিজে পড়বে, নালে তোমার নামাজ হবে না। গাড়ি ড্রাইভার বসই গেছি, ওকে ড্রাইভার করতে 3 মাস ড্রাইভার না পারে, কিরকম আগে ড্রাইভারের তো অভাব কিছু না, কথা না, সেদিন ড্রাইভার তো লাইন না পারে, তোর বেড়া গাড়ি চালায় বলে না, সাবিও বসে স্টার্ট দেবো গাড়ি নিয়ে যাবো না, ওটা সামনে নিরাপত্তা। আর যদি ড্রাইভারের পরিপূর্ণ বিশ্বাস করেন না, বাড়ি হাত সারি পারবো না, আস্তে করার পেতে মাই বউ আছে, বিয়ে রেখে বউ আছে, আপনি কে মাই মারে বলে এটা নিয়ে করতে হবে। ওকে ড্রাইভার লাহাতে 3 মাস ড্রাইভার তো একখান সার যাই লুকু যে নিরাপত্তা লাই, তো নামাজ দিন যার বিচ্ছে মতো লাইকু, সেবারে নিজের ইমান মান দিবারে লাইকু, উজুরের ইমানের কি অবস্থা একটা আওয়াজ করে তাহলে নামাজ শুরু হবে। বলবো না বলবো হ্যাঁ সালাতুল ইয়া এই লোক কান্নাকাটি করে রাসূলের দরবারে বারবার যাব
বিয়ে করতেছেন, তাহলে বোঝা যায় প্রেমিক যদি হতে পারে, আশেক যদি হতে পারে। তো এসব দিয়ে হইলে পড়ে খবর লাগে চুকুই তোমারটা শরীরের মতো লাগে আমাদের। হ্যাঁ হ্যাঁ রে আমাদের হাম্মান ধরে দিয়ে দেখো যে বাজবানটা যায় ও তো এর আমাদের শরীরে দিই, কিন্তু শরীরে দিই জানো এবে নিজের মুর্শিদ, নিজের মোহাম্মত, নিজের তরিকা, নিজের সলিকা মকানে গিয়ে যখন সেখানে নিজেকে জলাঞ্জলি দিল, গড়িয়ে বলল, আপনার মনে হচ্ছে সেজদার গায়িয়ত হয়ে গেছে। যদিও বা সেজদা দেওয়ার মতো অবস্থা ওই আশেক মাসুক এখন নাই, সেই সেজদাটা বর্তমানে বন্ধ করে দেওয়া জরুরি মনে করতেছি। কিন্তু যারা দিয়েছিলেন, যেভাবে দিয়েছিলেন, তারা আপনার থেকে আমার থেকে কম বুঝে নাই, এবং এমন ভাবে দেখা যাচ্ছে এক একজন তারা তরুণীতে পরিণত হয়েছে। এখন তিনি শিরিক করবেন, কিন্তু দিয়েছে এমন ধরনের লোক ছিল, মুর্শিদের কদমের মধ্যে ফানা ছিল, ফানাফি রসুল ছিল, ফানাবিল্লাহ ছিল, ফানাফি শেখ ছিল, ডানে বামে নিজের মুর্শিদকে ছাড়া কাউকে দেখে নাই। খানা না খেয়ে দিনের পর দিন বাড়িঘর ত্যাগ করে, বিয়ে শাদী না করে, উনি যেটা বলেছেন সেটার মধ্যে নিজের কুরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আপনি সেজদা কি আরো অনেক কিছু যদি তারা দিয়ে দেয়, ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর সময় সুযোগ সীমা আমাদের নাই। শরীয়ত বলতেছে শিরিক হারাম, আপনি শরীয়ত পর্যন্ত থাকেন। শরীয়ত পর্যন্ত থেকে যারা ওই মকানে গিয়েছে, এদের সামনে বিয়াদবি করার কোনো সুযোগ আমাদের নাই, কোনো সুযোগ আমাদের সবার হেফাজত করো। অসুবিধা আছে না? হাজিরে কারাম, আমার মসজিদে এদিন মেয়ে দুটো আসে, বলো হুজুর আমরা একটু কবরস্থানে ঢুকবো। আমি সাবি নিয়ে খুলে দিলাম, যান বোরকা পরে আছে। ফাঁসে দুইজন আমাকে বলতেছে হুজুর মেয়েরা কবরে যাওয়া যায়, কিন্তু বর্তমানে যায় আছে, আগেরটা জানি না, এখন মেয়েরা কবরে বেশি বেশি যাওয়া যাই, এত স্বভাব বেশি। কারণ মেয়েরা যাচ্ছে না কোথায়, মার্কাবের নজর মাতো না, খেলার মধ্যে নজর, পার্কের মধ্যে, সিভিক্সের মধ্যে নজর, স্কুলের মধ্যে নজর, এর কোনো জায়গা আছে না মেয়ে বড় নজরতে? সব জায়গায় যাওয়ার সময় কোনো ফতোয়া আছে না? যেই কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, অন্তর ভয় লাগে, অন্তর শুদ্ধ হয়, সেই কবরস্থানে যখন মেয়েরা বোরকা পরে যায়, পর্দা নিয়ে যায়, ওনার এলাকার কিছু মুরব্বী হুজুরদের ফতোয়া তো মাইবা হলো তাই না? তো মাইবা হলো বলে মাইবা ওর পরিবার করে তো তার খবর কিন্তু দাফন করতে হবে। জিন্দা দেখতে যদি খবর দেয় না পারে, মরিবার বলে রায় রাখি, মরিবার বলে খবর নদী সাগর বাইরে দুই মশালাই দেন ওই ইয়া। সুতরাং অবস্থার পরিবর্তনের ফতোয়া পরিবর্তন হয়। আপনার উপর গোসল খরচ হয়েছে, গোসলের খরচ আদায় না করে গোসল করলে গোসল পরিপূর্ণ হবে না, সেই গোসলের মধ্যে কামালিও আসবে না, এমনি গোসল হবে যে ফরজ গোসলের নিয়ম হলে আপনাকে কুলি করতে হবে, নাকের মধ্যে পানি দিতে হবে, গড়গড়া করতে হবে, এটা হলো গোসলের খরচ। নাকে পানি দেওয়া, গড়গড়া করা, শরীরের মধ্যে পানি ঢেলে দেওয়া, এই তিনটা হলো গোসলের খরচ। এগুলা না করলে গোসলের খরচ আদায় হবে না। এখন মনে করো রমজান মাস শুরু হইল, রমজান মাস শুরু হয়েছে, এখন আর ভাই তো বিসমিল্লাহ করে যাই না, ওটা আলোচনা হইলে গোসলের খরচ আদায় করবেন না। গোসলের খরচ আদায় কিন্তু যাই গড়গড়া করতে যায় পানি করি, নাকের মধ্যে পানি দিই ইয়া গোসলের খরচ আদায় করতে রোজা পায় বোনা চাইব, হ্যাঁ জানুগুই। আর তুই যদি এরকম বলে দিয়া গেল লোক হত্যা করো, তোরা হইছে গোসলের খরচ আদায় করি বেলাই, গড়গড়া করি বেলাই, নাকের পানি দি বেলাই, আর গলা দিয়ে পানি করলেই, নাক দিয়ে পানি করলেই, আর রোজা কি তোরা বুঝছ আর জয়নি ওই তুই যদি কিয়ামত পর্যন্ত এই যে রোজা রাখে যদি নাকের পানি তো গড়গড়া করো, কোনো জোর না। তাহলে তখন মুহাদ্দিসিনে কেরাম বলতেছে যদি রমজান মাস হয়, সেখানে নাকের ভিতরে পানি দিয়ে গড়গড়া করা তোমার দরকার নাই, যদ্দুর পারো কুলি করো, এমনি গোসল করে চলে আসো, এটা তোমার গোসল আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে ফতোয়া কি হয়? পরিবর্তন। মেয়েরা যাচ্ছে না কোথায়? সরকারে তো যাচ্ছে। আমার তো সুযোগ হইলে আমি মুহাদ্দিসদেরকে নিয়ে বলতাম যে
সবাই বসে ফতোয়া করেন, মসজিদ আসার ব্যবস্থা করেন, মেয়েদেরকে আমরা এটা ফেতনার সময় এমন কোন জায়গা নেই যেখানে মেয়েরা যাচ্ছে না, বিয়ে হচ্ছে না। ওই পর্দাশীল মেয়ে এখন নাই। আগের সময় যেটা নিয়ম ছিল সেখানে বাজারেও মেয়েরা যেত না। খলিফা ওমর যে নিয়ম কানুন করেছেন তারপরেও তিনি বলে দিয়েছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেভাবে জাহেলি যুগে মানুষ বেপরদায় বের হতো সেভাবে তোমরা বের হইও না। পর্দা স্বাধীনতার ভিতরে যেখানে মন চায় তোমরা সেখানে যাও, কবরস্থানেও যাও। মায়ের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজা পাকে এসে জিয়ারত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোনো সমস্যা আছে? সুতরাং মাজারে যাওয়া, শরীয়ত পন্থায় জিয়ারত করা, মাজারে দিলানে চুমো দেওয়া, মাজারে আকল লাগানো এবং মাজারওয়ালা এবং মকান খানকা ওই বরকতময় জায়গায় দোয়া করা কুরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরাম নবীর আশিকি রাসূলের আমল দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মন চাই করবেন, যার মন চায় না অসুবিধা নাই। আমরা যেটা করতেছি তা কোরআন সুন্নাহ অনুযায়ী করতেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কথা আজকে আর দীর্ঘ করব না, এতটুকু বলে শেষ করব। এই লোক যখন এগুলা করতেছে দুটা রায়, আমি যেটা বলতেছি তাফসীরে কুরতুবীর মধ্যে যেটা নকল করা হয়েছে, তিনি বলতেছেন ফানু বিনা মিনাল কবরি ইন্নাহু ক্বাদ গাফারা লাকা। ওই আরব বেদুইন মুহূর্তের মধ্যে মুস্কি হেসে দিলেন। ওই আরব বেদুইনকে জিজ্ঞাসা করতেছে সাহাবায়ে কেরাম হাসো কেন? বলে আমার কানের মধ্যে রাসূল পাকের কবর থেকে কে যেন ডাক দিয়ে বলে দিল, ও আরব বেদুইন আর কান্না করিও না, রাসূল তোমার জন্য সুপারিশ করেছেন, তোমাকে মাফ করে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম কুরতুবী উনি এই ঘটনাকে আর অন্যভাবে বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আমি বসা ছিলাম, একজন আরব বেদুইন আসলো, কোরআনের এই আয়াত পড়ল, ওয়ালান্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, এগুলা বলল। এগুলি বলার পরে সে বলতেছে রাসূল আমি আপনার কাছে এসেছি রিসেন্টলি আমার গুনাহ নিয়ে, মুস্তাশরিয়ান বিকা ইনদা রাব্বি সুম্মা সায়াকুলু। ওই লোকটা বলতেছে রাসূল আমার জন্য একটু সুপারিশ করেন। এটা বলে সে আমার নবীকে আরবিতে কবিতা বলা শেয়ার করা শুরু করেছে। সুবহানাল্লাহ। উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি हिजाब में ज़माना तारी के हो रहा है कि मेहर कब से निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सुना दुनिया। আমার রসুল শেয়ার শুনতেন, এত পছন্দ করতেন। সর্বদিন মুসলিম লাইসেন্স রাতের বেলায় বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি নবীর সামনে কবিতা লিখবো। আমি কাঁদতে কাঁদতে নবীর সামনে কবিতা লিখলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরুবিন ওয়া মিন আজমি হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালিল মুক্তাহিমিন وكلهم من رسول الله ملتمس خطا من البحر وشطا من الديار। রাসূল মদিনায় থাকতে পারেন, ওই রাতের মধ্যে সর্বদিন মুসলিম করে আমার রাসূল আবু বকর সিদ্দিক ওমর ফারুককে নিয়ে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা মাওলানা এসে সর্বদিন বছরের চোখের পানি মুছে দিলেন। রাসূলের পাকের চামড়া মোবারক সর্বদিন বছরের শরীরের উপরে দিয়ে দিলেন, সর্বদিন বছরের মাথার উপর হাত করিয়ে দিলেন। ফজরের নামাজে মসজিদের মধ্যে দেখা যাচ্ছে সর্বদিন বছরের সামনের কাতারে এসে নামাজ আদায় করলেন। জিজ্ঞাসা করতেছে তুমি কিভাবে সাদা হয়েছো? ঘটনা কাউকে বলতেছে না, নীরবে চলে যাচ্ছেন। মসজিদ থেকে বের হওয়ার পর দরজার মধ্যে আল্লাহর একজন মজুদ বলি দাঁড়িয়ে আছে, সর্বদিন বছরের জন্য অপেক্ষা করতেছে। এই সর্বদিন বছরই যদিও বা মানুষকে তুমি জবানে কিছু বলতেছো না,
আমি আল্লাহর মজুদ বলি তুমি সর্বদিন বছরের শরীরের মধ্যে আমার নবীর পুষ্প নাকের মধ্যে আমি ঘ্রাণ পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। সর্বদিন বছরই আমি তোমাকে ধরে রাখবো না, আমাকে ওই কালাম গুলা ওই শেয়ার গুলা একটু সময় দাও যে শেয়ার শুনে গতকাল রাত্রে আমার রসুলের পাক মাথা নেড়েছে, তোমার উপর খুশি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোক কি করতেছে? শেয়ার লম্বা ইয়া খায়রু মান দুফিরাত বিল কওলি আযুহু ফাতাবা মিন দীনিহিন্না القول والحكم نفس الفداء لغير أنت ساكنه فيه الإفاق وفيه الجود والكرم। এই কবিতাগুলো নবীর প্রশংসা করতেছেন, এগুলা বলে কান্নাকাটি করে চলে যাচ্ছে। উদ্দি বলতেছে এই ফাকলামি দেখতে দেখতে আমি একটু তন্দ্রায় গেলাম, স্বপ্নের মধ্যে দেখতেছি আমার রাসূল আমাকে সাক্ষাৎ দিয়েছে আর আমাকে ডেকে বলতেছে, ও উদ্দি আলহিকিল আরবিয়া ফাবাশশিরহু ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাহু। ও মুত্তি বসে থাকিও না, একটু ঘুম থেকে ওঠো, ওই আরবিকে একটু খুঁজে নাও আর আমি নবীর পক্ষ থেকে শুভ সংবাদ দাও, আমি নবী তার জন্য সুপারিশ করেছি, আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, দুটা বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে কুরতুবী, যাদের তাফসীর না করলে ওহাবি বলেন, সুন্নি বলেন, জামাতি বলেন, মুফাসসির হতে পারে না, এই দুইটা তাফসীরের মধ্যে এই ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে। এজন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি, আল্লাহ যা কিছু করেছি, যা কিছু আদায় করেছি কবুল করে নাও। তারপরে যে দোয়া আমরা করি, আল্লাহ সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমার রাসূলের পাকের রওজা শরীফে পৌঁছায় দাও, রাসূলের ওসিলায় আমাদের দোয়া কবুল করো, রাসূলের ওসিলায় আমাদের গুনাহ মাফ করো। এই কোরআনের আয়াতের সুন্নাহ এটা, যে রাসূলকে ওসিলা বানিয়ে সুপারিশকারী বানিয়ে গুনাহ মাফ চাওয়া, এই কোরআনের আয়াত। সাহাবায়ে কেরাম আরবের দিন থেকে শুরু করো শয়তান কেরামের আমল, শুরু করো সুবহানাল্লাহ। আজকে কথা দীর্ঘ না করি, সুতরাং আমরা বড়ই ভাগ্যবান, আমরা সুন্নি মুসলমান, আমরা আমার রাসূলকে যেন আরো বেশি বেশি মহব্বত করতে পারি, আশিকে ওলিদেরকে যেন মহব্বত করতে পারি, দালাইল ওলিদেরকে মহব্বত করতে পারি। আমার আপন জায়গার মধ্যে আমরা যেন খেদমত মাসাব মুক্ত থেকে দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত আঞ্জাম দিতে পারি। আল্লাহ কবুল করুন। আমিন। বর্তমানে আলেমের বড় সংকট, কোথায় পাবেন মক্কানে আলেম? আমার ভিতরেও তো বেজাল আছে, আমার ভিতরেও তো দোষ ত্রুটি আছে, আমার ভিতরেও তো গুনাহ আছে। বাইরে যেগুলো চলতেছে তার নাম মাসাব খতম, তার চেয়ে আরো মারাত্মক হচ্ছে বর্তমান আলেম সমাজের অবস্থা। সুতরাং আমার অমুক তমুকের দিকে না তাকিয়ে সঠিক কোরআন সুন্নাহ, ইশকে রাসূল, পরি আমার মহব্বত, ইজ্জতকে অন্তরে জায়গা দিয়ে মা বাবার খেদমত, সামাজিকতা, আত্মীয়তা, এগুলিকে সামনে রেখে আমরা যদি আগাতে পারি, আমরা জীবনে কামিয়াব হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।